নারী টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে, যেখানে 2টি ওয়ানডে এবং 3টি টি-20 ম্যাচ থাকবে। সেটি বাংলাদেশ নারী এ দলের খেলা বলা যায়। বাংলাদেশ বনাম নারী শ্রীলঙ্কা নারী এ দলের এই খেলার জন্য বা এই সিরিজটির জন্য বা এই শ্রীলঙ্কা সফরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ, যেখানে রাবিয়া খানকে অধিনায়ক করে বাংলাদেশ 15 সদস্যের একটি স্কোয়াড দিয়েছে। সেই স্কোয়াডটি কারা কারা আছে তাহলে দেরি না করে আমরা দেখে আসি। বাংলাদেশ নারী এ দলের স্কোয়াডে রাবিয়া খান হচ্ছে অধিনায়ক, আছে মুর্শিদা খাতুন যিনি ন্যাশনাল টিমের খেলোয়াড়, তারপরে আছে শোভাহানা, আছে স্বর্ণা আক্তার, ঋতু আছে, ঋতুমণি, নাইদা আক্তার, নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশ ন্যাশনাল টিমের অধিনায়ক, তাকে এখানে অধিনায়ক করা হয়নি। তারপর আছে সুলতানা খাতুন, আছে ফাহিমা খাতুন, মারুফা আক্তার, আছে জাহানারা আলম, দিলারা আক্তার, তাজনেহা, আছে সাবিকুন্নাহার, জেসমিন, আছে শামিমা সুলতানা। সব কিছু মিলিয়ে বাকি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ নারী এ দলের এই ছোট্ট একটা স্কোয়াড, 15 সদস্যের স্কোয়াড। এখানে দলের সাথে যারা নারী এশিয়া কাপ খেলেছে প্রায় তারাই অনেকে এই দলের সাথে আসে এবং তারাই বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কা থেকে সরাসরি যাবে। প্রথমে শ্রীলঙ্কার বিপক্ষে 5ই আগস্ট শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ, পরবর্তীতে 2টি ম্যাচ খেলবে ওডিয়া এবং 5টি টি-20 সিরিজ খেলবে 5 ম্যাচে। সেই সিরিজটি শেষ হওয়ার মাত্রই তারপরের দিনই বাংলাদেশের নারী ক্রিকেটাররা শ্রীলঙ্কা থেকে সরাসরি দুবাই বা সংযুক্ত আরব আমিরাতে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে। সেখানেও বাংলাদেশ নারী ক্রিকেট দলে 2টি প্রস্তুতি ম্যাচ আছে, পাশাপাশি বিশ্বকাপের সময়সূচি তো আছে, সেটাই আমি সেই ভিডিওগুলো দিব। পাশাপাশি আপনাদের মাঝে শ্রীলঙ্কার এই সফরের যে সময়সূচি সেটাও দিয়েছি। আপনারা এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই তারা দেখে নেবেন এবং ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক দেবেন, কারণ ইদানিং আমার ভিডিওতে কোনো ভিউ হচ্ছে না, সেই জন্য। যাই হোক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখুন। ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।